সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের আয়োজনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ম্যাজিক্যাল রেসিপি। ম্যাজিক্যাল বলছি এই কারণ এটা ব্রেক করা হবে একসাথে, কিন্তু হয়ে যাবে দুটো লেয়ার। একটা হচ্ছে ইয়ামি পুডিং, অন্যটা হচ্ছে কেক, এবং এটার নাম হচ্ছে কেক পুডিং। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চেষ্টা করেছি একদম সহজভাবে চুলায় এটা তৈরি করে দেখা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আমি প্রথমে ক্যারামেলটা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। দেখেন চিনিটা আমি গলিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। দেখেন ক্যারামেলটা তৈরি করা কিন্তু একদম সহজ। দেখেন আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। আমি একটা মোল্ডে, যে মোল্ডে আমি কেকটা তৈরি করে নেব সেই মোল্ডে ঢেলে নিয়েছি। আমি এক সাইডে মোল্ডটা রেখে দিয়েছি। কারণ আমি পুডিংয়ের লেয়ারটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে নিয়েছি। দেখেন আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। দেখেন আমি ডিমগুলো একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন আমি এখানে ঘন লিকুইড মিল্ক নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি 1 গ্লাস। আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে নিয়েছি। দেখেন আমার পুডিংয়ের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখেন আমি যে মোল্ডে তৈরি করব, দেখেন আমি ক্যারামেলটা ঢেলে নিয়েছিলাম, ওটা সেট হয়ে গেছে। আমি এখন পুডিংয়ের ব্যাটারটা সেখানে ঢেলে দিয়েছি। আমি এখন এক পাশে রেখে দিচ্ছি। আমি পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আমি রুম টেম্পারেচারে নিয়েছি। এটা আমি বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত ডিমের একটা ফোমি বা ম্যারাং পরিণত হয়, ততক্ষণ পর্যন্ত বিট করে নিচ্ছি। দেখেন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা চিনির পরিবর্তে আইসিং সুগারও ব্যবহার করতে পারেন। দেখেন দিয়ে আমি আবারও একটু বিট করে নিচ্ছি। দেখেন ঠিক এইরকমই সাদা দপদপে হয়ে যাবে ফোমিটা। এখন আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ। দেখেন ময়দাটা আমি একটু চাটনির সাহায্যে চেলে দিয়েছি। এখন আমি মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখানে 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। দেখেন 2 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি। দেখেন আমার এই কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন পুডিংয়ের মিশ্রণের উপর সম্পূর্ণ কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এ পর্যায়ে আপনাদের মনে ভয় লাগতে পারে যে এগুলো হয়তো একসাথে মিশে যাবে, দুটো লেয়ার আলাদা হবে না, এইরকমই তাই না? কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই। পুডিংয়ের লেয়ার যেহেতু লিকুইড, সেটার উপরে কেকের ব্যাটারটা এতটা লাইট যে এমনিতে বেশি থাকবে। দেখেন আমি আগে থেকে চুলায় পানি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এই পুডিংটা চুলায় কুক করব, আপনারা চাইলে ওভেনে কুক করতে পারেন। আমি এখন বসিয়ে দিয়েছি। আমি 30 থেকে 45 মিনিট কুক করে নিয়েছি। দেখেন আমার কেক পুডিংটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখেন নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আমি এখন কেক মোল্ড আউট করে নিচ্ছি। দেখেন মোল্ড আউট করে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে, দেখতেও কিন্তু কত ইয়ামি হয়েছে। দেখেন দুটো লেয়ার কি সুন্দর আলাদা হয়ে আছে। ঠিক যেভাবে তৈরি করে দেখালাম সেইভাবে তৈরি করবেন। আশা করছি আপনাদের পুডিং কেকটা আরও বেশি সুন্দর হবে। এটা তৈরি করে দেখতে পারেন, সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আর আমার তো এটা খুবই পছন্দ, কারণ আমার কেক প্রিয়, সেই সাথে পুডিংও। তার জন্য এটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বাসায় একবার হলে ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন এই কেক পুডিংটা দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক ইয়ামি।